ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা শরম থাকবে না, যা মনে চায় তাই করো। শিশু মোহাম্মদ চলে গেল সেই বনু সাআদে। ছোট্ট মোহাম্মদ কাঁদে না, কাঁদে না কখনো। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু ছোট্ট মোহাম্মদের প্রাইভেটসের জায়গা থেকে কাপড়টা যখন সরে যেত, শিশু মোহাম্মদ কেঁদে দিত। সুবহানাল্লাহ, শালীনতা। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার লজ্জা শরম না থাকে, লজ্জা শরমের মাথা যদি তুমি খাও, তুমি সব করতে পারবা, তোমাকে দিয়ে সব সম্ভব। তাহলে এই শালীনতা, এটা অনেক বড় নেয়ামত। সম্মানিত বন্ধুরা, আজকে দিনকে দিন আমাদের সমাজ থেকে শালীনতা হারিয়ে যাচ্ছে, লাজুকতা হারিয়ে যাচ্ছে। নারী পুরুষ উভয় দিক থেকে, বিশেষ করে আমাদের বোনদেরকে টার্গেট করা হয়েছে। নারীদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে প্ররোচিত করা হচ্ছে, তাদের সামনে আইডিয়া হাজির করা হচ্ছে যে নারী যত বেশি নগ্ন হতে পারে সে তত বড় সাহসী নারী। বলেন, আমাদের সমাজে পত্রপত্রিকা আপনারা দেখেন না এটা? যে নারী নিজেকে যত এক্সপোজ করবে সে তত বড় কি সাহসী নারী, এই তকমা তাকে দেয়া হচ্ছে। এটা টোটাল কমপ্লিট শয়তানের একটা মিশন। শয়তানের প্রথম মিশন হচ্ছে বনি আদমকে বিবস্ত্র করা। কি করা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন যে নিষিদ্ধ গাছ যেও না, খেও না। শয়তানের প্ররোচনায় খেয়ে ফেলেছিলেন, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়েছে। তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা? নগ্ন করা। মানুষকে কি করা? নগ্ন করা। তাহলে আমাদের বোনদেরকে এমন ভাবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে, এবং বলা হচ্ছে নগ্নতার পথে যে বেশি হাঁটে সে নাকি তত সাহসী নারী। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে মানব জাতিকে বস্ত্রহীন করা, এটা শয়তানের একটা মিশন। তার বিপরীতে ইসলাম নারীকে সম্মান দিয়েছে, সম্মান করেছে। যে ঘরে প্রথমে কন্যা জন্মায়, খায়রুকুম মান বুকিরা বিল উনসা, সেই ঘরটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দেয়। দুই সন্তান তো দুই জান্নাতের দরজা ওপেন। দুই কন্যা সন্তান, তিন কন্যা সন্তান তো তিনটা জান্নাতের দরজা ওপেন। সুবহানাল্লাহ। স্ত্রী হয়ে যখন ঘরে যাবে, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা, পরিবারের কাছে সেরা, সে সবার কাছে সেরা, সে আল্লাহর কাছে সেরা। সুবহানাল্লাহ। এবং কোন মা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন। আর যদি সেফলি সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ বলে মায়ের পায়ের নিচে ওই সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কিভাবে নারীর স্ট্যাটাস, মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে। এবং এই যে ইসলাম যে নারীকে যে ভিআইপি হিসেবে কনসিডার করে, হ্যাঁ, ইসলামের দেয়া নারীর ড্রেস কোড নিয়ে আমাদের অনেকের কত কথা, কত ক্রিটিক। এটা কেন করে? কারণ ইসলাম কনসিডার উইমেন অ্যাজ এ কুইন। ইসলাম তো নারীকে রানী হিসেবে কনসিডার করে। কি হিসেবে বলেন? আচ্ছা বলেন, যে কুইন হবে, যে রানী হবে, তার একটা স্পেশাল ড্রেস কোড থাকবে না? তার একটা স্পেশাল প্রোটোকল থাকবে না? রানীর সাথে কি যা মনে চায় তা করা যায়, দেখা করা যায়, তার কাছে যাওয়া যায়? আল্লাহু আকবার। কারণ ইসলাম চায় নারীদের জন্য পৃথিবীটা নিরাপদ হোক। ইসলাম চায় নিজ গৃহে বা কর্মক্ষেত্রে নারীরা নিরাপদ থাক। ইসলামের যত ভ্যালিউজ আছে, যত রুলস এন্ড রেগুলেশন আছে, এটা আমাদের ভালোর জন্য, মানব জাতির কল্যাণের জন্য। তাহলে এই অশ্লীলতা থেকে আমাদের যুজন দূরে থাকতে হবে। ইফ ইউ টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল, আমাদেরকে শালীনতা, মডেস্টি ফিরিয়ে আনতে হবে। ইউ হ্যাভ টু মেইনটেইন মডেস্টি। আমি যদি আরো ডিপে যাই, দেখেন এই যে প্রত্যেকের হাতে এক একটা করে পর্ন হাব হয়ে গেছে এখন, হয়েছে না? পর্নোগ্রাফির সয়লাভ, বিকৃত যৌনাচারের সয়লাভ। এখন নতুন নামে, নতুন মোড়কে, এলজিবিটি কিউ নামে আমাদের সমাজে নানা মোড়কে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। শুনেছেন না এগুলো? আপনারা নাম শুনেছেন? এই যে ট্রান্সজেন্ডারিজম, নাম শুনছেন না? নিজের দেহ কাটাকাটি করে দিব্যি পুরুষ, 4 সন্তানের বাবা, এখন হঠাৎ করে বলে যে আমি মনে মনে নারী, তো সোসাইটি যেন আমাকে নারী স্বীকৃতি দেয়। বায়োলজিক্যালি দিব্যি নারী, 3 সন্তানের মা, এখন বলে যে এখন আমি মনে মনে ভাবতেছি পুরুষ, তো আমাকে পুরুষ হিসেবে তুমি কনসিডার করো। আল্লাহর দেয়া ফিতরাত, এই যে বলছে উল্টায় ফেলতেছে, এই ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যেটা বাজারজাত করা হচ্ছে যে আইডিওলজি, এটা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। অধিকারের মোড়কে, তাও আসতেছে কিভাবে? কিসের মোড়কে বলেন তো? রাইটস এর
কথা বলে, যেটা একটা রাইটস। এই জন্য সম্মানিত সুধী মণ্ডলী, শালীনতার কোনো বিকল্প নেই। If you want to take care of yourself, if you want to take care of your family, your society, you have to maintain modesty. কোনো বিকল্প নেই, সাবধান হইতে হবে আমাদেরকে। তাহলে 4 নম্বরে কি? শালীনতা, মডেস্টি। শালীনতা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের ভূষণ। এখন পরিকল্পিতভাবে এই শালীনতার কবর রচনা করা হচ্ছে আমাদের সমাজে। আপনারা কি রাগ করতেছেন? কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? আমি যদি রয়ে সয়ে কথা বলি বুঝতে পারবেন আপনারা? ক্লিয়ারলি মেসেজগুলো আমি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। তাহলে কয়টা গেল? 4টা। হালাল, প্রোডাক্টিভিটি, প্রিজার্ভিং ফিতরা এন্ড ফাইনালি মডেস্টি। 4টা কাভার। 5 নম্বরে হচ্ছে ইসলামিক লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি, উই মাস্ট হ্যাভ টু বি অপটিমিস্টিক, হোপফুল, আশাবাদী হতে হবে। মুমিনের ডিকশনারিতে হতাশা নেই। আমরা হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলুন, তিনি কে? শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আমি স্টেজে ওঠার আগে সম্মানিত স্যার বলতেছিলেন যে আপনি একটু আশাবাদী করবেন আমাদের নারী শিক্ষার্থীদের ব্যাপারে, আমাদের ছেলে শিক্ষার্থীদের ব্যাপারে। কয়েকটা ইস্যু স্যার বললেন যে কিছু ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করে। আজকে আপনাদের ডিকশনারি থেকে ফ্রাস্ট্রেশনকে একেবারে অমিট করে দিয়ে যাব। বলেন, বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে? ফ্রাস্ট্রেশন আছে? কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। কি বানানো? শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না, সে চায় আমরা যেন হতাশ হই। আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তো শয়তান সেই পাপের সাগরে আমাকে হাবুডুবু খাওয়াতে চায়, বলে আর অনেক ভুল হয়ে গেছে, অনেক দূর তুই চলে এসেছিস, আর আল্লাহ তোকে ক্ষমা করবে না, থাক এখানেই থাক, করতে থাক। এরকম শয়তান টেম্পটেশন দেয়, প্রভোকেশন করে। কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায়, আশাবাদী করে তোলে। আল্লাহর এই কিতাবের, কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন, ইন্সপিরেশন। আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটি নিজের জীবনের জন্য, নিজের জীবনের সাথে সেট করে নেন। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। বিপদে আপদে, আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করবো যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে, এক মহান সত্তা আছে, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাউরে হিজরতের রাতে লুকিয়ে আছেন। কুরাইশরা খুঁজতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তটস্থ, না জানি ধরা পড়ে যায়। তিনি বলছেন, কুরাইশরা আমাদের এত পাশ দিয়ে যাচ্ছে, একটু মাথা নিচু করলে দেখে ফেলবে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভয় পেও না। আবু বকর, তুমি কি ভেবেছো আমরা এখানে গুহাতে 2 জন? না না, এই গুহায় আমরা 2 জন নই, আমাদের সাথে একজন মহান সত্তা আছে। তিনি কে? আমরা 3 জন এখানে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, হতাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা সরাসরি কথাটাকে কোরআনে কোট করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই বাক্যটা আমাদের খেয়াল রাখতে হবে যাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে, যে মনকে তুমি বুঝিয়ে বলো কে আছেন আমার সাথে? আল্লাহ আছেন আমার সাথে। এরকম কোরআনের পরতে পরতে অনেক আয়াত পাবেন। লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না। কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয়? আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কতটাই বা পাপ করেছি। মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়। ইন্না মা'আল উসরি ইউসরা ফাইন্না মা'আল উসরি ইউসরা, and verily with every hardship there is an ease. প্রত্যেক কষ্টের পরেই থাকে স্বস্তি। এই বাক্যগুলো কি আপনাকে মোটিভেশন দেয় না? এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না? আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে আসে না এই কথাগুলো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, হতাশ হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার। তাহলে আপস এন্ড ডাউনস থাকবে, এবং মুমিন জীবনে তো হতাশা থাকবেই না। কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে, এটার জন্য আমি রিওয়ার্ড পাবো,
আমি যদি অসুস্থ হই, আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার জ্বর হয়েছে, এই জ্বরের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আপনি ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। তাহলে হতাশার কোনো সুযোগ আছে বলেন? না। মুমিন জীবনে হতাশার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন জীবনে যত ব্যথা, কষ্ট, দুঃখ, এমনকি ফল পাড়তে যে গাছের কাটার খোঁচা যদি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই খোঁচার ব্যথার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। কেউ অসুস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? কেউ জানেন? লা বাস আলাইক তুহুরুন ইনশাআল্লাহ। তিনি বলতেন, আরে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইট উইল ক্লিনজ আপ ইউর সিনস। ভয় পেও না, আরে এই অসুস্থতা, এটার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তি আর উজ্জীবিত হতো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি, দোয়া করে দিতেন। আর বলতেন, আরে ভয় পেও না, এই অসুস্থতা তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। তাহলে অসুস্থতার মধ্যেও তারা উজ্জীবিত হতো। আমরা মানুষকে আশাবাদী করব, ভয় দেখাবো না। অসুস্থ মানুষকে ভিজিট করতে গেলে আপনারা কি করেন? ভয় দেখান নাকি? না, আশাবাদী করবেন। বলবেন যে আরে কি অসুস্থতা, আপনার দেখে দেখে অনেক সুস্থ লাগতেছে, বলতে পারবেন না? কিন্তু আমরা কি করি? কেউ অসুস্থ হইলে ওই অসুস্থতায় সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেছে তার হিস্ট্রি বলা শুরু করি। এরকম করে না অনেকে? ধরেন যে একজন ক্যান্সারের পেশেন্টকে দেখতে গেছেন, এবার যে আপনার কোন খালা ক্যান্সারে কিভাবে ধুকে ধুকে মরছিল, ওই হিস্ট্রি আপনি বয়ান দিতে শুরু করছেন। তাছাড়া বাঁচবে? যা একটু সুস্থ ছিল ওইটাও তো অসুস্থ বানাই দিচ্ছেন। কি বলেন? তাহলে ইসলাম আমাদেরকে আশাবাদী করে। প্রিয় ভাই এবং বোনেরা, কি করে? আশাবাদী করে। আমরা যদি আমাদের কোনো প্রিয়জনকে হারাই, আমরা আশাবাদী হয়েই হারাই, কারণ তাকে আমি চিরকালের জন্য হারাচ্ছি না। আপনি আপনার আব্বাকে হারাচ্ছেন তো কি হয়েছে? বাপ হারায় তো কাঁদবে নাস্তিক। কি বলেন? নাস্তিকদের তো মরার পরে নাকি আর কিছু নাই। হ্যাঁ, দেখবেন আপনাদের সামনে সামনে অনেক কিছু বলে যে কিছু নাই, যা দেখি না, বিশ্বাস করি না। একা একা যখন মৃত্যুর পরে কি হবে চিন্তা করে ওর দম বন্ধ হয়ে আসে। ইসলাম মানুষকে আশাবাদী করে। দেখেন আমরা কত দূর দেখি, কত দূর ভাবি। আমার দাদা মারা গেছে, এটা আমার কোনো টেনশনেরই কারণ না, কারণ আমি সবসময় ভাবি আমার দাদাকে আমি ওপারে যেয়ে পাবো। আমার আব্বাকে আমি হারিয়েছি তো ওপারে পাবো। আমার বন্ধুকে আমি হারিয়েছি, কাছের বন্ধুটা যে আমার জন্য খুব ইন্সপিরেশন ছিল, সাময়িক বিচ্ছেদ এটা আমাদের জন্য, কারণ আমরা ওই জগতে বিশ্বাস করি। আল্লাহু আকবার। তাহলে হতাশা আমাদের ডিকশনারিতে আজকে থেকে রাখা যাবে। ইসলামিক লাইফস্টাইল যদি মেনটেন করতে চান, ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এরপরে গ্রেটফুলনেস, 6 নাম্বার। গ্রেটফুলনেস, আপনাকে কৃতজ্ঞ হইতে হবে, শুকরগুজার হইতে হবে। আমরা অনেকে কমপ্লেইন করি খুব বেশি, না এটা ভুল। সমাজে সুধী মন্ডলী, বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ। যা আছে এটা নিয়ে শুকরগুজার হন, আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করবে। তাহলে কমপ্লেইন করবো না, আমরা শুকরগুজার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, যে ভালো আছে তার দিকে তাকিও না। হ্যাঁ, যে ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন। আপনার গোল থাকবে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোলস এন্ড প্ল্যানস, ইউর প্ল্যান এন্ড গোল শুড বি বিগার এন্ড বিগার। বাট আপনি ও খুব ধনী, ও খুব ভালো আছে এটা দেখে কষ্ট পাবেন না, কারণ আপনি খেয়াল করেন যে আপনার যে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে, ওর দিকে তাকালে দেখবেন যে আপনার আর খারাপ লাগতেছে না। শেখ সাদি রাহিমাহুল্লাহ, বিখ্যাত কবি, নাম শুনেছেন না? ওনার একবার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কি ছিল না? সবাই বলুন, কি ছিল না? জুতা। তো উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখেন এক লোকের 2টা পাই নেই। কি নাই? শুকরগুজার হলেন, চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ অনেক ভালো আছি, আমার জুতা নাই এজন্য মন খারাপ, ওর তো পাই নাই। হ্যাঁ, এজন্য বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি শুকরিয়া করো, শুকরগুজার হও, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। যদি না শুকরি করো, জেনে রাখো আমার শাস্তি কঠিন। তাহলে বেঁচে যে আছি এজন্যই কি পড়া উচিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আওয়াজ করেন, বেঁচে যে আছি এজন্য কি পড়বো?
আপনি যে অবস্থানে থেকে খুশি না, ভাল লাগে না আপনার, যে হায় রে আমি তো লুজার, আমার কিচ্ছু নাই, আপনার এই অবস্থানে পৌঁছাটা অনেকের জন্য স্বপ্ন। মানে যেটা পেয়ে আপনি হ্যাপি না, অতটুকু হইতে পারাটা অনেকের কি স্বপ্ন। আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই কি চান, কি লাগবে বলেন, কি চান, তা আপনি বলবেন যে শেখ আমি ধনী হইতে চাই, আমার একটা ব্রাইট ক্যারিয়ার চাই, আমি টাকা চাই, আমি খ্যাতি চাই, আমি ক্ষমতা চাই। এটা কত যে চাওয়ার ফিরিস্তি আমাদের। আপনি একটু একটা ক্যান্সার হসপিটালে যান তো, ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে, ধুকে ধুকে লাস্ট স্টেজে চলে আসছে। আপনার তো অনেক কিছু চাই, আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান। ও টাকা চায় না? ক্যান্সারের রোগী টাকা চাবে, খ্যাতি চাবে, ব্রাইট ক্যারিয়ার চায়। সে কি চায় বলেন তো একটু? সে একটু বাঁচতে চায়। যে ভাই তুমি কি চাও, বলবে আমি কিছু চাই না, একটু বাঁচতে চাই। বার্ন ইউনিটে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন যে চিৎকার করে তারা, এত কষ্ট, এই দহনের কারণে এত কষ্ট, তারা চিৎকার করতে থাকে হসপিটালকে কাঁপিয়ে। আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন ভাই কি চাও, বলেন তোর চাওয়াটা কি? ও শুধু বাঁচতে চায়, কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোনো ফিলিংসই নাই। আমরা যে বেঁচে আছি এটা যে শুকর গুজার হওয়ার অনেক বড় একটা কারণ, আমরা এরকম করে ভাবিই না। এজন্য সুপ্রিয় সতী মন্ডলী, আমরা যে বেঁচে আছি এজন্য আলহামদুলিল্লাহ। শুধু বেঁচে থাকার কারণে আমরা কি পড়বো? তাহলে গ্রেটফুলনেস, আপনি যদি ইসলামিক লাইফস্টাইলে নিজেকে অভ্যস্ত করতে চান, আপনার যেমনি অপটিমিস্টিক হইতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে কি হইতে হবে? গ্রেটফুল হইতে হবে। 7 নম্বরে তাওয়াক্কুল। Put you trust on Allah because only He can help you, only He can protect you. And when you put your trust on Allah, you are in a divine shield. আপনি যখন আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করেন, আপনি একটা ডিভাইন, একটা প্রোটেকশনের ভেতরে থাকেন। বিশ্বাসীরা কি করে? আল্লাহর উপর ভরসা করে। কি করে? কার উপর? তদবিরের উপর, লবিং এর উপর, মামা চাচা। তাহলে আল্লাহর উপর ভরসা হবে। কার উপর? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করব। এমনকি ঘর থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমরা কি দোয়া করি বলেন তো ঘর থেকে বের হয়ে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই তাওয়াক্কুল নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, অনেকে বলে যে যা হবে হবে, আল্লাহ ভরসা। বলে যে যা হবে হবে, কি ভরসা? কথা বলতে হবে তো আমার সাথে। আপনার কি বোরিং হচ্ছেন? ওরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, তো শেষ করে দিই তাহলে। আর কয়েক মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, তারা বলে যে যা হয়েছে হয়েছে, কি ভরসা? যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। এটা ইটস নট দ্য কনসেপ্ট অফ তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুল নয়। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। প্রথমে আপনি চেষ্টা করবেন, এরপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। কিছু না করে যদি বলেন আমি আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা হয়েছে? এটা আপনার মন গড়া একটা কথা হয়েছে, কিন্তু এটা তাওয়াক্কুল হয়? আমাদের অনেকে অলসতা, অকর্মণ্যতা, অপারগতা, হীনমন্যতা এগুলোর তাওয়াক্কুল বানায় ফেলেছে। হাত গুটায় বসে থাকবে, কাজ করবে না, অলস, আর বলে কি আল্লাহ ভরসা। রিজিকের মালিক আল্লাহ, কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অলসতা, অকর্মণ্যতা, হীনমন্যতা, কাপুরুষতা, ভীরুতা এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। নিজের সাধ্যের সবটুকুন তিনি করেছেন, তারপরে আল্লাহ ভরসা করেছেন। এবং পাখিকে ইসলামে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। মানে তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দিবে। পাখি কি করে বলেন তো? প্রতিদিন সকালবেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা। বলে? বরঞ্চ কি করে সে? সকাল সকাল কিচির মিচির রবে, দিক দিগন্ত মাতিয়ে সে বের হয়ে যায়, সারাদিন ঘুরতে থাকে। তাহলে খালি পেটে সকালবেলায় পাখিগুলো বের হয়ে যায়, আকাশে বাতাসে ছুটে বেড়ায়, আর বিকেল বেলায় ওদর ফুর্তি করে প্রতিটা পাখিকে তার নিড়ে ফিরিয়ে দেয় কে? আপনারা তো বোঝা অনেক সহজ। এটা তো নাকি একেবারে আপনাদের জাহাঙ্গীরনগর, এটা তো নাকি পাখিদের অভয়ারণ্য শুনলাম আমি, কখনো আসা হয়নি আমার, দিনের বেলা আসা দরকার ছিল, তাহলে আপনাদের ক্যাম্পাস বিউটি আমি দেখতে পেতাম।
তো পাখি কিন্তু বসে থাকে না, সকালে কি করে, খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায়, ওরা ওদের রোল প্লে করে, চেষ্টা করে, এরপরে বিকেল বেলা ওদর ফুর্তি করে তাদেরকে নিড়ে ফিরিয়ে দেয় কে? তাহলে পাখিকে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। আপনি হাত গুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ ভরসা, এটা হয়েছে না। আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন, সব করার পরে এরপরে আপনি বলবেন আল্লাহ ভরসা। তাহলে তাওয়াক্কুল হলো প্রথমে যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিকল্পনা করা, তারপর সে পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা, তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, অবশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা। দিস ইজ কল্ড তাওয়াক্কুল। এখন আমি কিছুই করলাম না, বললাম যে যা করে আল্লাহ, তাওয়াক্কুল হয়েছে তো না? আমাদের সমাজে দুইটা ধারণা, কেউ কেউ বলে আরে আমি তো সব করবো, তাওয়াক্কুলের দরকার কি? অ্যাবসলিউটলি রং। আবার অনেকে মনে করে আল্লাহই সব করে দিবে, এটাও অ্যাবসলিউটলি রং। দ্য কনসেপ্ট অফ ইসলাম ইজ ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস। এই দুইটার মাঝখানে হচ্ছে তাওয়াক্কুল। তাহলে তাওয়াক্কুলের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকুন আমি করব, তারপরে আল্লাহ সাহায্য আসবে, সেজন্য আমি তাওয়াক্কুল করব। আপনারা মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন, উনি যখন বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন, ফেরাউন তার সৈন্য নিয়ে ধাওয়া করলো, আল্লাহ তাআলা সাথে সাথে কি রাস্তা বানাই দিলেন নাকি? সাগরের মাঝখানে না। আল্লাহ বললেন আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরে। মুসা আলাইহিস সালাম বাড়ি না মারলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না, না পারতেন না? পারতেন, কিন্তু এটা তাওয়াক্কুলের মেকানিজম নয়। ওনাকে বলেছেন বাড়ি মারো, উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন, বিশাল রাস্তা হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করলেন, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত, কি খাবেন? আল্লাহ তাআলা বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মানে মারিয়াম একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে, ওটা ডাল ধরে টান দাও, টসটসে পাকা খেজুর পড়বে নিচে, ওটা খাও। উনি টান না দিলে আল্লাহ এমনি অটোমেটিক্যালি পাঠাতে পারতেন না খেজুর? আল্লাহ পাঠান। তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে, আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ, দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। আপনাকে চেষ্টা করতে হবে, তারপরে আপনি তাওয়াক্কুল করবেন, তাহলে এটা প্রপার তাওয়াক্কুল হবে। তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন? বলবেন? আমরা এটা ভুল করে ফেলি, আমরা এটা ভুল করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আল্লাহ সাহায্য আসতো, জিবরিল আলাইহিস সালামও আসতো, তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। আমাদের মতো যা করে আল্লাহ, আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন, বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন, তারপর তিনি ভরসা করতেন কার উপর? আপনি হিজরতের ঘটনাটা দেখেন। আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুপুর বেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। তিনি কখনো দুপুর বেলা বেরোন না, তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না। সেদিন তিনি মাস্ক পরে বেরোন, খারাজা মুতাকান্নিয়ান, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেয়ে বলেন, আবু বকর আখরিজ মান ফিল বাইত, ঘরে যারা আছে বের করে দাও, প্রাইভেট আলাপ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমা আর আয়েশা একজন তো আপনার পরিবার আর একজন তার বোন, আমরাই তো, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন, বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব, আজ রাতেই। মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, কোন দিকে? আপার নর্থ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে, কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে, শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য। দেখেন, দিনের বেলা বেরোলেন না, রাতে বেরোলেন। দেখেন একটার পর একটা প্রিকশন। দুপুরে বেরোলেন, চেহারা ঢেকে বেরোলেন, প্রাইভেসি মেনটেন করলেন, ডেস্টিনেশন এদিকে বের হলেন এই দিক দিয়ে, সবার চোখের অন্তরালে তিনি বের হলেন। এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না, ক্যারাভান গুলো যেই পথে যায় ওই পথে না, সাওয়াহিলি একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব, সাগরের পার ঘেঁষে ঘেঁষে, যাতে ওরা বুঝতে না পারে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ভাড়া করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে, যে আনইউজুয়াল রাউটটা চিনে, যে সাগরের পাশ ঘেঁষে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পৌঁছায়। দুইটা ওট তিনি 2 মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন।
3 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরে অবস্থান করলেন 3 দিন, যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয়। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহকে অ্যাসাইন করা হলো যে আব্দুল্লাহ, তুমি তো ছোট মানুষ, তুমি প্রতিদিন মক্কার বাজারে যে শুনবা যে আমাদের ব্যাপারে কুরাইশরা কি বলে, নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে, না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবা। সুবহানাল্লাহ। ছোট্ট আব্দুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মতো করে, স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে, খাবার নিয়ে গারে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো, আবার খাবার দিয়ে আসতো। আচ্ছা বলেন তো, এই ছোট্ট আব্দুল্লাহ যেই পথে যায় মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না? আব্দুল্লাহর ফুটপ্রিন্ট। তো কোরাইশরা তো তন্ন তন্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, ডানে বায়ে সামনে পেছনে সব জায়গায়। তারা যদি আব্দুল্লাহর ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে, তাহলে ডিরেক্টলি তারা কোথায় যেয়ে পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গারে সাউরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমির ইবনে ফুহায়রা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন। এই 3 দিনের জন্য আব্দুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে, আমির ইবনে ফুহায়রা, তোমার কাজ হচ্ছে যেই পথ দিয়ে আব্দুল্লাহ হেঁটেছে এই পথ দিয়ে তুমি আমাদের ছাগলগুলোকে একটু চড়াই দিবা। তাহলে ওখানে ওই বাচ্চার আর ফুটপ্রিন্ট থাকবে না, ওই ছাগলগুলোর পায়ের ছাপ থাকবে। অনেক লম্বা ঘটনা, এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নিয়ে তারপরে হিজরতের পথে রওনা হয়েছেন। এবং যখন রওনা হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বায়ে তাকান না, তিনি কোরআন তেলাওয়াত করছেন। হি ওয়াজ রিসাইটিং দ্য কোরআন, কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। এখন তিনি তাওয়াক্কুল করতেছেন। তাহলে বলেন তো, তাওয়াক্কুল কি শুরুতে না শেষে? তারপরে কতটা শেষে? আপনার চেষ্টা, আপনার তদবির, আপনার লবিং, আপনার এফর্ট, আপনার সাধ্যের নাগালে থাকা সবকিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কালতু। আমরা করি কি? আমরা কি করি? আল্লাহ ভরসা। ভাই কি প্ল্যান আপনার? হুজুর আল্লাহ ভরসা। এবার বলেন, এটা হয়েছে? এটা কি আসলে প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা? হয় নাই। কারণ তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউ রিফার। আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, তারপর কি করবেন? ক্লিয়ার? সব শেষ। কথা হচ্ছে, আপনি যে ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে চান, আপনাকে উম্মাহ সেন্ট্রিক অ্যাটিটিউডের অধিকারী হতে হবে। উম্মাহ সেন্ট্রিক। আমাদের মুসলিম উম্মাহ একটা দুঃখী উম্মাহ, নেতৃত্বহীন উম্মাহ। বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই, এদিক থেকে মারলে এদিকে যাই। শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব, ঠিক কিনা বলেন? এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা 10 মিলিয়ন আসছে, ওনারা এখন 1 মিলিয়ন আসছে, 10 লাখ, এখন বোধহয় 2 মিলিয়ন প্লাস হয়ে গেছে বা 3 মিলিয়ন হয়ে গেছে। আমি গত মাসে গিয়েছিলাম রোহিঙ্গা ক্যাম্পে দেখার জন্য তাদের কি অবস্থা। এমন মানবতার জীবনযাপন তারা করতেছে। ধর্মে তারা কোন ধর্মের বলেন তো? আমাদের ভাই, আমাদের বোনেরা, তাদের কোনো সলিউশন নাই। কাশ্মীরের ভাই বোনদের কি অবস্থা দেখেন তো। আর গাজার অবস্থা নাই বা বললাম। পাখির মতো গুলি করে মারা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে, এমনকি খ্রিস্টানদের গির্জা ধ্বংস করা হয়েছে। একটা লিডারশিপের, একটা স্ট্রং লিডারশিপের অভাবে আজকে আমাদের এই অবস্থা। এজন্য আপনি যদি ইসলামিক লাইফস্টাইলের কথা বলেন, অফকোর্স আপনাকে উম্মাহ সেন্ট্রিক মেন্টালিটির হতে হবে। এই দুঃখী উম্মাহকে নিয়ে আপনার প্রজেক্ট থাকতে হবে। আমরা আমাদের নিজেদের শক্তি, সম্ভাবনা, ঐতিহ্য এগুলো একেবারে ভুলতে বসেছি। আমরা যে যোদ্ধা ছিলাম, আমরা যে বিজয়ী ছিলাম, আমরা বেমালুম ভুলেই গিয়েছি। জ্ঞান বিজ্ঞানে একসময় আমরা লিড দিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের জাবের ইবনে হাইয়ান ছিল, আমাদের আল বিরুনি ছিল, আমাদের আল ইদ্রিসি ছিল, আমাদের আল ফারাবি ছিল। এই নলেজ এখন ওয়েস্টে ট্রান্সফার হয়েছে, সেই নলেজ আবার ট্রান্সফার হয়ে আমাদের করতলগত একদিন হবে ইনশাআল্লাহ। তো এই প্রজেক্ট আমাদের নাই, একদিন যে আমাদের হাতে আসবে, হুজুর আল্লাহ ভরসা নাকি? শুধু আল্লাহ ভরসা বলে বসে থাকলে হবে? সেলফ সেন্টার্ড হওয়া যাবে না, উম্মাহ সেন্ট্রিক আমাদেরকে হইতে হবে। উম্মার জন্য আপনার হৃদয়ে একটা দরদ থাকতে হবে, অন্যের জন্য কাজ করার একটা মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে। যারা অন্যের জন্য করে
তারা জানে যে এটাতে কি সুখ, কি মজা। আপনি অন্যকে দান করে দেখেন, একটা সুখানুভূতি আপনার মধ্যে কাজ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে, ওই বান্দার, যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এজন্য আমাদের প্রতিটি কাজে, পদক্ষেপে আমাদের নির্যাতিত ভাইয়েরা যেন তারা আমাদের চিন্তায় থাকে, তারা যেন আমাদের দোয়ায় থাকে, আমাদের সহযোগিতায় থাকে, এবং উম্মার জাগরণে যেন নিবেদিত হয় আমাদের সকল এফোর্ট, সকল প্রজেক্ট, সকল প্রচেষ্টা। কি পারা যাবে কিনা বলেন? উম্মার জন্য এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি আমাদের থাকার দরকার আছে না নাই বলেন? তাহলে উম্মা সেন্ট্রিক মেন্টালিটি আমাদের করতে হবে সম্মানিত সুধী মণ্ডলী। তাহলে ইসলামিক লাইফস্টাইল নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের উম্মা সেন্ট্রিক হওয়ার কোনো বিকল্প নাই। আমি যদি পুরো আলোচনার সামারি করি, তাহলে বলতে হবে, শুরুতে আমি যেটা বলেছিলাম যে এখানে পিক এন্ড চুজ করে ইসলামিক লাইফস্টাইল অ্যাডাপ্ট করার আমাদের কোনো সুযোগ মনে আছে? যে কথা দিয়ে শুরু করেছিলাম, পিক এন্ড চুজ করা যাবে মন মতো না, পুরোটাই মানতে হবে। এবং মোস্ট লাইকলি 8টা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একটু যদি রিকল করি, 1 নম্বরে কি বলেছিলাম বলেন তো? হালাল, হালাল মেনটেন করতে হবে, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। 2 নম্বরে প্রোডাক্টিভিটি। 3 নম্বরে ফিতরা বেসড লাইফস্টাইল হতে হবে। 4 নম্বরে মডেস্টি। 5 নম্বরে হতাশ হওয়া যাবে না, মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, অপটিমিজম। তারপরে আল্লাহর উপর ভরসা করা, গ্রেটফুলনেস। 7 নম্বরে কোনো কিছু না করে, হ্যাঁ, সবকিছু করার পরে, মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি রাইট আনসার। সবকিছু আমার সাধ্যের সবটুকুন করার পরে কি করব? কার উপর তাওয়াক্কুল করব, এবং আমরা উম্মাহ সেন্ট্রিক চিন্তা লালন করব, উম্মাহ কেন্দ্রিক। পারা যাবে তো? এই কোর ভ্যালিউজ গুলো যদি আপনি মেনটেন করেন, দিস উড বি দা ইসলামিক লাইফস্টাইল। সম্মানিত সুধী, ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে, সেই প্রেসক্রাইব লাইফস্টাইলই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে, এর বাইরে অন্য কোনো লাইফস্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আবারও পাঠশালাকে শুকরিয়া জানাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুকরিয়া জানাই, এবং দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে আপনারা যারা এই লম্বা আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শিরোনামের এই সেমিনারে অংশগ্রহণ করলেন,